হ্যালো বন্ধুরা, শিখার সাথে কিছুক্ষণ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, যে যেখানেই আছো। বন্ধুরা, এই হচ্ছে পঞ্চরত্ন। আমরা আরামবাগ স্কুলের ছাত্রী সবাই, এবং সেই ছোট্টবেলার থেকে মানে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে এরা আমার বন্ধু, এবং আমরা সবাই মোটামুটি কাছাকাছিই থাকতাম। আরামবাগ ফকিরাপুলে এবং আরামবাগ স্কুলে পড়তাম। বন্ধুরা, এই ভিডিওটা রেকর্ড করা হয়েছিল 2023-এর ডিসেম্বরে। আমি বাংলাদেশে গেছিলাম তখন। তো ভিডিওগুলো পোস্ট করতে আসলে আমার অনেক দেরি হয়ে গেল, কারণ আসার পরপরই আবার কিছুদিন পরে আমি কলকাতা গেছিলাম, এবং তারপরে চাকরির ব্যস্ততা, অন্যান্য অনেক ব্যস্ততা, সব কিছু মিলিয়ে আমি আসলে সময় মতন পোস্ট করতে পারিনি। আমি খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। আর এরা তো আমার ছোটোবেলার বন্ধু, কাজেই এরা কিছুই মনে করবে না, আমি জানি। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি পরিচয় করে দিব আমার ছোট্টবেলার সবগুলো বন্ধুর সাথে। নার্গিস, বিউটি, মলি, লিপি এবং আমরা ছোটোবেলার থেকে মোটামুটি বলা চলে একই সাথে স্কুল আমরা শুরু করেছি এবং স্কুল শেষ করেছি সবাই একসাথে। তারপরে কলেজে আমরা কেউ একসাথে পড়েছি, কেউ অন্য কলেজে পড়েছে, কিন্তু আমাদের বন্ধুত্ব সবসময়ই অটুট ছিল, এখনও আছে। তো বন্ধুরা, এবার যখন আমি ঢাকায় গেলাম, ওরা সবাই মিলে আয়োজন করলো দ্য লবি লাউঞ্জ, ধানমন্ডির একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট। তুই কি খাচ্ছিস? বেশি বেশি খাস না বন্ধু, মোটা হয়ে যাবি। একদিনের জন্য মোটা নাই, মোটাই হলো। আমার সব বন্ধুরা আমার জন্য এরকম বিশেষ আয়োজন করেছে। থ্যাংক ইউ সো মাচ। অনেক বছর পর ওরা ওদের নন্দদাকে পেয়ে মহা খুশি হয়ে গেল, সবাই মিলে গল্প আড্ডা দিচ্ছে। আমার ছোট্টবেলার সাথী, ছোট্টবেলার বন্ধুরা অনেক সুন্দর আয়োজন করেছে। এখানে বুফেটা বেশ ভালো, দ্য লবি লাউঞ্জ ধানমন্ডির রেস্টুরেন্টটা বেশ ভালো, এবং অনেক ধরনের খাবার আছে। আমরা খেতে খেতে গল্প করব। আমার বান্ধবীরা চেয়েছিল আসলে ওদের বাসায় গিয়েই খাবার জন্য। এই বিউটি আমাদের গুণবতী, এই হচ্ছে লিপি, সুন্দরী নেভির বউ, জীবনে কষ্ট কি বোঝেই না। আর মলি হচ্ছে গুণবতী, রূপবতী, কি বলবো, নায়িকা, সে অনেক কিছু থাকে। এগুলো পরে দেই পরিচয়, তাই না? এখন একটু সাবানা সাবানা ভাব আসছে কিন্তু মলি তোর ভিতরে। আমার বন্ধুরা চেয়েছিল ওদের বাসায় আয়োজন করতে, কিন্তু আমি না বললাম, কারণ আসলে যার বাসায় করা হয় জানো, সে সবসময় ব্যস্ত থাকে, তো সেভাবে আড্ডাটা দেওয়া যায় না। সেই জন্য চিন্তা করলাম এবার আমরা রেস্টুরেন্টে বসে জমিয়ে আড্ডা দেব, সেই ছোট্টবেলার মতন। অনেক মজা। সবাই মিলে এখন মলির লেগ পুল করা হচ্ছে। এটাই হয়, তাই না? এটাই খাঁটি বন্ধুত্ব, ছোটবেলার বন্ধু। আমরা ছিলাম খুব ভদ্র দুষ্টু, যারা পড়াশোনায় ভালো কিন্তু দুষ্টুমিও করতো, আর টিচাররা সেজন্য আমাদের বকতো। ছোটবেলার বান্ধবী লিপি দুষ্টু, ছোট থেকে দুষ্টু ছিল, এখনো মনে হচ্ছে আছে। আর হচ্ছে আমাদের সবচেয়ে গুডি গার্ল, সবসময় ফার্স্ট হতো, নার্গিস। তারপরে আরেক গুডি গার্ল, বিউটিফুল বিউটি, সারাক্ষণ শুধু বলতো শিখা, যে সারাক্ষণ আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে গেছে। এ হচ্ছে আমার ক্রাইম পার্টনার, এবং যখনই কোনো ক্রাইম করতাম সে সবসময় বলতো, শিখা ভয় লাগে, কি হবে? আমি কিছু হবে না, চল দেখা যাক কি হয়। এরা ক্রাইম পার্টনারের মধ্যে হচ্ছে এই দুইজন সবচেয়ে বেশি আমার ক্রাইম পার্টনার ছিল। এ হচ্ছে গিয়ে সারাক্ষণ ঘুমাতো, সেজন্য তাকে তুলে নিয়ে যেতাম। আর এ হচ্ছে আমি যত রকম ক্রাইম করতাম, সেই ক্রাইম সুন্দর মুহূর্তগুলো কাটাইছো আমার সাথে তুমি। সবার এরা খুব ভালো মানুষ, এরা কিন্তু সবসময়ই ভালো। লিপি দুষ্টু কিন্তু ভালো, আমরা সবাই ভালো, আমরা সবাই আমরা সব জানে জিগায়। Naggis, Beauty, Shiha, Molly, Lippy,
অনেক আয়োজন, অনেক কিছু। ওয়াও, আফগান পোলাও। আমি এটা খুব সিরিয়ালে দেখি, আফগান পোলাও। কাবাব, নান। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই ঘুরতে বেরোলাম, সবাই একসাথে কিছু কেনাকাটা করব। তো আমার খুব প্রিয় একটি দোকান সেলাই, তো এখান থেকে আমি সাধারণত জামার কাপড়গুলো কিনি, অথবা স্টিচ বা নন স্টিচ যে ড্রেসগুলোই হোক এখান থেকে আমি কিনতেই বেশি পছন্দ করি। তো বান্ধবীদের নিয়ে আমি সেখানেই আমরা যাচ্ছি এখন, এবং ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ আড্ডা দেব, কিছু কেনাকাটা করব। মজার সময় আসলে যাই করি, ছোটোবেলার বন্ধুত্ব এমনই যে এদের সাথে যাই করি সবই ভালো লাগে। আমরা স্কুলে থাকতে অকারণে অনেক হাসতাম, টিচাররা আমাদেরকে খুব বকা দিত যে তোরা হাসিস কেন, কিন্তু আমরা নিজেরাও জানতাম না আমরা কেন হাসি, তখন সব কিছুই ভালো লাগতো। আমরা সবাই মিলে এই সেলাই দোকানটায় বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম, কিছু কেনাকাটা করলাম। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, আসলে দেখাতে ভুলে গেছি কারণ সেগুলো রেকর্ড করা হয়নি। বন্ধুরা সবাই আমাকে অনেক গিফট দিয়েছে, অনেক সুন্দর সুন্দর ড্রেস, পার্স এবং বই, আমার পছন্দের অনেক কিছু, শাল, জুয়েলারি, অনেক কিছু তারা আমাকে গিফট করেছে। থ্যাংক ইউ সবাইকে। তোরা সবাই ভালো থাকিস, নার্গিস, বিউটি, মলি, লিপি, তোরা সবসময় ভালো থাকিস, এইভাবেই আনন্দে থাকিস, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আমাদের বন্ধুত্ব যেন সবসময় এমনই থাকে। বন্ধুরা, তোমাদেরও নিশ্চয়ই এরকম অনেক বন্ধু আছে, ভালো বন্ধু আছে। আমি খুব সৌভাগ্যবান যে আমার অনেক ভালো বন্ধু আছে, এবং এদের নিয়ে আমি ভালোভাবে থাকতে চাই। যতদিন বেঁচে থাকবো আমাদের এই বন্ধুত্ব যেন অটুট থাকে। বেলার সাথী